হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি পরিমিতি 16.2 এর শুধু সামুদ্রিক বিষয়টা নিয়ে আলোচনা করব, যা বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে এসেছে। যেমন সিলেট বোর্ড 24, দিনাজপুর 24, চট্টগ্রাম 22, বরিশাল 22, 17, ঢাকা 20, কুমিল্লা 20 ও যশোর 17 সালে। এই প্রশ্নগুলো দেখলে আমরা বুঝতে পারি যে সামুদ্রিক প্রশ্নগুলো কিভাবে আসে। সামুদ্রিকের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে। আর প্রশ্নে যা চায়, সামুদ্রিকের চিত্রের একটা বর্ণনা চাইতে পারে, উচ্চতা চায়, ক্ষেত্রফল বের করতে বলবে এবং বড় কর্ণের দৈর্ঘ্যটা বের করতে বলবে। তো সামুদ্রিকের চিত্রে যদি বর্ণনা যদি চায়, তাহলে আমরা সিম্পল ভাবে দিতে পারি যে, মনে করি এ বি সি ডি একটি সামুদ্রিক, যার এক বাহুর দৈর্ঘ্য এ বি সমান সি ডি সমান 30 সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য বি সি সমান এ ডি সমান 20 সেন্টিমিটার এবং যার ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য বিডি সমান 22 সেন্টিমিটার। এতটুকু দিলেই সামুদ্রিকের চিত্রের বর্ণনাটা হয়ে গেল। এটা অত্যন্ত সোজা। এখন যদি আমরা সামুদ্রিকের উচ্চতা নির্ণয় করতে চাই, তাহলে আমরা যে ফর্মুলাটা অনুসরণ করব তা হলো, সামুদ্রিকের দুই বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্যটা, ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্যটা আমরা এইভাবে চিত্রটা এঁকে নেব। নেওয়ার পর আমরা দেখতে পাবো যে এই ত্রিভুজটা একটা বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজটা যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাহলে আমরা উচ্চতাও বের করতে পারব। তো আমরা আগে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তার আগে আমরা সিম্পল ভাবে আগে সামুদ্রিকের একটা বর্ণনা দিয়ে দেব। যে মনে করি এ বি সি, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক, যার যার এ বি সমান সমান সিডি সমান সমান 30 সেন্টিমিটার এবং বিসি সমান সমান এবি সমান সমান 20 সেন্টিমিটার। এবং ছোট কর্ণ বা ক্ষুদ্রতর কর্ণ বিডি সমান সমান 22 সেন্টিমিটার। এতটুকু আমরা ক নাম্বার অ্যান্সারও দিব, খ নাম্বার অ্যান্সারও তো এতটুকুই লেখার পর খ নাম্বার অ্যান্সারটার মধ্যে আমরা যেভাবে অ্যান্সার করবো সেটা হলো, এই এ বি ডি বিষমবাহু ত্রিভুজের একটা আমরা অর্ধপরিসীমা বের করব। ত্রিভুজ এ বি ডি এর অর্ধপরিসীমা
অর্ধপরিসীমা s ইকুয়াল টু 30 সেন্টিমিটার প্লাস 20 সেন্টিমিটার প্লাস 22 সেন্টিমিটার অর্ধপরিসীমা আমাদের 36 সেন্টিমিটার। অর্ধপরিসীমা আমাদের 36 সেন্টিমিটার বার হলো। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান সমান, আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি এবং s মাইনাস সি। আমরা সিটাকে এই বিষমবাহু ত্রিভুজের এই কর্ণটাকে ধরে, ছোট কর্ণটাকে ধরে মানগুলো বসাই। 36 মাইনাস এ হচ্ছে 30, 36 মাইনাস বি হল 20, 36 সিএকে আমরা রাখছি 5 সেন্টিমিটার। এটা 36 গুণন 6 গুণন 16 গুণন তো দেখি ক্যালকুলেট করলে আমরা পাবো 48,384। 48,384। এটাকে রুট করলে হবে 19.96 বর্গ সেন্টিমিটার। আমরা এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইলাম। এখন উচ্চতা বার করতে বললে আর ছোট্ট একটু কাজ করতে হবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাই এই ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা বসে দেব। তারপর ভূমির দৈর্ঘ্য আমাদের এই 30 সেন্টিমিটার বসে দেব, দিয়ে ক্যালকুলেট করে উচ্চতা বার করে নেব। এতটুকু কাজ করলেই হবে। ক্যালকুলেট করলে হবে
14.66। তো গাইস দেখো, এতটুকু কাজ করলে আমাদের খ নাম্বার প্রশ্নটাও হয়ে গেল, যে উচ্চতা 12 হয়ে গেল। এর জন্য আমাদের কি করা দরকার একটু লক্ষ্য করো। যদি এইরকম কোশ্চেন আমরা দেখি যে সামুদ্রিকের 2 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষুদ্রতর কর্ণ দেওয়া আছে, আমাদের যদি সামুদ্রিকের উচ্চতা নির্ণয় করতে বলে, তাহলে 2 বাহুর দৈর্ঘ্য এবং কর্ণ দিয়ে আমরা এরকম করে একটা চিত্র সুন্দর করে আর্ট করে দেবো। নামার পরে সিম্পল এইভাবে একটু বর্ণনা দেব। তারপর ABD ত্রিভুজে আমরা অর্ধ পরিসীমা বার করে ABD ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করে নিই। ক্ষেত্রফল বার করে নেওয়ার পর ওই ক্ষেত্রফল দিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে বসায়া আমরা কি সুন্দর করে উচ্চতাটা বার করি। এতটুকু করলে আমাদের সামুদ্রিকের উচ্চতা বার হয়ে আসবে ইনশাল্লাহ। তারপর এখন দেখি, যদি আমাদের কিন্তু ক নাম্বার অ্যান্সার গেল, খ নাম্বার গেল, এখন গ নাম্বার অ্যান্সার করব। যদি দেখি সামুদ্রিকের ক্ষেত্রফল চায়, তাহলে কি করব? এই যে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করছি, এই ক্ষেত্রফলটাকে শুধু 2 দ্বারা গুণ করলেই আমার পুরো সামুদ্রিকের ক্ষেত্রফল বার হয়ে আসবে। তাহলে অতএব এখানে আমরা শুধু গ নাম্বারের জন্য লিখব সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 গুণন ক্যালকুলেট করলে হবে 439.90। এটা আমরা এইভাবে বাই করতে পারি। সামুদ্রিকের ক্ষেত্রফল আরো এক ভাগে বাই করা যায়। আমরা যখন উচ্চতা পাওয়া যাব, তখন এই উচ্চতাটা আর হচ্ছে ভূমির সাথে গুণ করে দিলে আমরা ক্ষেত্রফলে পাওয়া যাব। এভাবেও হবে, ওভাবেও হবে ইনশাআল্লাহ। এতটুকু আমরা কাজ করলেই সামুদ্রিকের উচ্চতা এবং ক্ষেত্রফল বার করতে পারব। তো আমি আরেকটু বলি যে আমরা কিভাবে প্র্যাকটিস করব এটা বাসায়। আমরা প্রশ্নে যেভাবে পাবো অবশ্যই এইভাবেই প্রশ্ন আসবে। সবগুলো বোর্ডেই আমরা দেখতে পাবো যে এই একইভাবে প্রশ্নটা আসে, যে সামুদ্রিকের 2 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, ক্ষুদ্রতর কর্ণ দৈর্ঘ্য দেওয়া থাকবে। ক নাম্বারে হয়তো বা সামুদ্রিকের চিত্রের বর্ণনা চাবে, তারপর খ বা গ নাম্বারে আমাদের উচ্চতা চাবে বা ক্ষেত্রফল চাবে, অথবা বড় কর্ণের দৈর্ঘ্য চাবে। তো উচ্চতা বার করতে বললে আমরা সিঙ্গেল ভাবে এইভাবে মনে মনে রাখবো। উচ্চতা বার করতে বললে ওই সামুদ্রিকের 2 বাহুর দৈর্ঘ্য দেব, কর্ণ দৈর্ঘ্য বসাবো, দিয়ে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করব। ওই ক্ষেত্রফলটা দিয়ে আমাদের যে সিঙ্গেল ভাবে ত্রিভুজের ক্ষেত্রফল জানা আছে, ওই সূত্রে বসে দিয়ে আমরা উচ্চতাটা বার করব। ওই বিষমবাহু ক্ষেত্রফলটাই এই ত্রিভুজের ক্ষেত্রফলে বসে দিয়ে সামুদ্রিকের ভূমি বসে দিব, দিয়ে উচ্চতাটা বার করে নেব। উচ্চতাটা বার করলে এই উচ্চতার সাথে ভূমি গুণন করেও আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল পাবো, অথবা
আমরা যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বাইর করছি, এই ক্ষেত্রফলের সাথে 2 গুণ করে দিলেও আমরা সামুদ্রিকের ক্ষেত্রফলটা পাবো। ইনশাআল্লাহ এভাবে অ্যান্সার করতে পারবো। গাইস, তোমরা এতটুকু লিখে নাও, লেখার পর একটু বাসায় প্র্যাকটিস করবা যেভাবে বললাম, তাহলে সামুদ্রিক বিষয় নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। আমরা এখন সামুদ্রিকের বড় পণ্য বাইর করব, অত্যন্ত সহজ পদ্ধতিতে বাইর করবো আমরা ইনশাআল্লাহ। তোমরা এতটুকু লিখে নাও। ওকে, আমি এগুলো মিশিয়ে দিব। আমরা সামুদ্রিকের বড় পণ্য বাইর করবো ইনশাআল্লাহ। আমি এই বর্ণটাকে মিশাইলাম না কেন, এই বর্ণটাকে আমি যদি সামুদ্রিকের বড় পণ্য চাই, ওখানেও আমি এইভাবেই লিখে দিই ইনশাআল্লাহ। তো বড় পণ্য সময় আমরা যেভাবে বাইর করব, বড় পণ্যটা আমি দিয়ে নেব। সামুদ্রিকের ছোট পণ্যকে আমরা D1 দ্বারা প্রকাশ করি, বড় পণ্যকে আমরা D2 দ্বারা প্রকাশ করি। বড় পণ্য সমান সমান হট। বড় পণ্য বাইর করার জন্য আমরা এভাবে একটু লিখবো যে ABCD একটি সামান্তরিক যার কর্ণদ্বয় AC ও BD পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আমরা চিত্রকে ও বিন্দুটা দিই, ও বিন্দুতে ছেদ করে। আমরা জানি সামুদ্রিকের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। এতটুকু শুধু লিখবো, এতটুকু সুন্দর করে লিখবো ইনশাআল্লাহ। লেখার পর আমরা একটা সূত্র লিখবো যে সামুদ্রিকের বড় কর্ণ স্কয়ার, ছোট কর্ণ প্লাস ছোট কর্ণ স্কয়ার। দেখো, বড় কর্ণ স্কয়ার অর্থাৎ AC স্কয়ার প্লাস BD স্কয়ার সমান সমান 2 ইন্টু বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণ অর্থাৎ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই সূত্রটা তোমরা একটু সুন্দর করে মুখস্থ করবা এবং এতটুকু শুধু কন্ট্রোল রাখার চেষ্টা করবা। এখান থেকে আমরা বড় কর্ণ বা পাওয়া যাব। দেখো, মান বসে দিলেই হয়ে যাবে।
বড় কর্ণ আমরা এসি বাই করব প্লাস বিডি ছোট কর্ণর মান আমার দেওয়া আছে 22, তারপরে স্কয়ার সমান 2 এ বাহুর মান হচ্ছে আমার 30, তারপরে স্কয়ার প্লাস বি বাহুর মান হলো 20, তারপরে স্কয়ার। এটা ক্যালকুলেট করলে আসবে 26 মাইনাস 484 করলে আমার পাবো 46। এটা আমার অ্যান্সার চলে আসে। তো এইভাবে আমরা বড় কর্ণর দৈর্ঘ্যটা বার করবো ইনশাল্লাহ। অত্যন্ত সহজ পদ্ধতি, তোমরা এতটুকু আয়ত্ত করতে পারলে যে কোনো বোর্ডেই সামুদ্রিকের কোশ্চেন তোমরা উত্তর দিতে পারবা ইনশাল্লাহ। আজকে এতটুকুই আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি 16.2 এর অন্য যে কোনো একটি চতুর্ভুজ নিয়ে আলোচনা করব, যেন তোমরা সম্পূর্ণ বোর্ডেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। যে কোনো কোশ্চেনে আসুক, আমি এরকম অত্যন্ত সহজ পদ্ধতিতে করে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা সহজে উত্তর দিতে পারো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।